হাতের চুমুকে। দর্শক, আজ 8ই মার্চ, আজ আন্তর্জাতিক নারী দিবস। আজকের এই দিনে প্রত্যেকটা নারীর জন্যই একটা গৌরবের দিন। শুধু যে আজকের দিনের জন্যই নারী তার গৌরবটাকে সবসময় উপভোগ করবে এমন কিন্তু নয়, কিন্তু স্পেশালি আজকের এই দিনে আপনাদের সাথে আমাদের সকলের একটা যে পারস্পরিক সম্পর্ক এবং আপনাদের জন্য সবসময় যে আমরা চেষ্টা করি এমন একজন গেস্টকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার, তার লাইফস্টাইল নিয়ে, তার জীবনের স্ট্রাগল নিয়ে, এবং তেমনই একজন মহীয়সী নারী আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি একজন সফল নারী, সেই সাথে সফল মা এবং দায়িত্ববান একজন মহিলা। দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী হুমায়রা বশির। শুভ সকাল এবং সেই সাথে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাকে রমজানুল মুবারক, নারী দিবসের শুভেচ্ছা, শুভ সকাল। আপু, আসলে আজ তো 8ই মার্চ, সকল নারীর জন্য আসলে আজকের দিনটি খুব স্পেশাল। সো সকালটা আমাদের সাথে আপনি শুরু করেছেন, পুরো দিনে অবশ্যই আপনার একটা প্ল্যানিং রয়েছে। সো সেই সম্পর্কে জানবো এবং স্পেশালি শুরুতে যেটি জানতে চাই সেটি হচ্ছে আজকে নারী দিবসে আপনার অনুভূতিটা কি? প্রথমত বলবো যে নারী দিবস মানে আমার কাছে যেটি মনে হয় যে প্রত্যেক দিবস সেলিব্রেট করা হয় তাকে স্পেশাল ভাবানোর জন্য। তো নারী দিবসটাও হচ্ছে এমন একটি দিবস যে দিবসে আমরা নারীরা যারা আছি আমাদেরকে একটু স্পেশাল ভাবানোর জন্য। কিন্তু তাই বলে যে আমরা অন্য দিনগুলোতে আমরা যে ইগনোরড হই বা বেশি ভালোবাসা পাই তা কিন্তু নয়। অ্যাজ ইউজুয়াল আমাদের সব কিছু চলতে থাকে, কিন্তু ওই যে একদিন বার্থডের দিনটা বা কোনো ঈদের দিন বা কোনো কিছু একটা স্পেশাল ডে যখন থাকে, ওই স্পেশাল ডেতে সে চায় একটু তাকে একটু প্যাম্পার করুক, তাকে ইম্পর্টেন্স বেশি দিক। তো এই দিনটাতে তখন দেখা যায় কি তার অপরপক্ষে যারা আছে তার ভালোবাসার বহিঃপ্রকাশটা সে পায়, সে দেখতে পায়, তখন একেবারেই দেখতে পায়, অনুভব করতে পারে। তো এই জন্য আমি বলবো যে যে কোনো স্পেশাল দিনটাকে তার জন্য, যার জন্য স্পেশাল দিন, তাকে একটু ইম্পর্টেন্স দেওয়াটা একটু বেশি দরকার। ঠিক সেইভাবে নারী দিবসে আপনাকেও যেরকম স্পেশাল মনে হবে আমাকেও সেরকম স্পেশাল মনে হবে, এবং বিশ্বের সকল নারীকেই সেই স্পেশাল হওয়ার একটা অনুভূতি যেন তার মধ্যে থাকে এবং তাকে অনুভব করানো হয়, এটি ভালো লাগার বিষয়। বাহ, চমৎকার বলেছেন আপু। একজন গর্বিত নারী হিসেবে আসলে একটু জানতে চাই নারীদের মর্যাদার জায়গাটা এখন কতটুকু, কি মনে হয় আপনার কাছে? নারীদের মর্যাদা সবসময় উঁচুই হওয়া উচিত, এটাতে কোনো কমতি থাকার কথা না। কিন্তু আজকাল একটু পারিপার্শ্বিক ব্যাপারটা যেটা হচ্ছে একটু দুঃখজনক। আমাদের কি বলবো, আমাদের যে সিকিউরিটি ব্যাপারটা সেটা একটু কম হয়েছে, যেটা খুব খারাপ লাগে। কিন্তু আমি বলবো যে সবাইকে সতর্ক হওয়া উচিত, নারীদেরকে সতর্ক হওয়া উচিত, এবং যারা অপরপক্ষে যারা আছে তাদেরকেও তাদের চোখ, তাদের মন সব কিছু পবিত্র করা উচিত। একদম আপু, আমরা তো আরও কথা বলবো, তার আগে একটু বলে নিতে চাই আপনার রিসেন্টলি ইসলামিক একটি গান রিলিজ পেয়েছে, সেই গানটি সম্পর্কে একটু জানতে চাই। গানটির অনুভূতি কি গাওয়ার পরে, এবং এখন আসলে সেই গানটির দুটো লাইন আমরা শুনতে পারি কিনা? নিশ্চয়ই চেষ্টা করব দুটো লাইন গাইবার। এই গানটি খুব স্পেশাল। এই গানটি আমাদের সার্কাম সাউন্ড স্টেশন থেকে বেরিয়েছে, মেলোডি জাংশন সিজন 2। এটিতে লিখেছেন শিফাত শাহরিয়ার ভাই, উনি খুব ভালো লেখেন, এবং সাথে আমার ভাই রাজাবাসী সেই সব কম্পোজিশন করেছে, ভিডিও এডিটিং করেছে। একটি কথা না বললেই নয়, ক্যামেরাতে আমার ছেলে ছিল সারকাম, আর গেয়েছি আমি, আমার সাথে আছে বান্টি ভাই, ইব্রাহিম খলিল, বাচ্চারা যারা কোরাস করেছে তাদের মধ্যে আমার ছেলে আবারও সারগাম, এবং সাথে ঐশী এবং সিথি। আচ্ছা আপু, গানটি একটু শুনতে চাই আপনার কণ্ঠে। আচ্ছা। দেখো নীল আকাশে হাসে শ্রাবণের চাঁদ, রমজানুল মুবারক, রমজানুল মুবারক, রমজানুল মুবারক, রমজানুল মুবারক।
ছোট্ট করে গাইলাম, নিশ্চয়ই হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এই গানটি। জি অবশ্যই, গানের কথাটাও খুব ছোট্ট হলেও খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে আপু। অনেক সময় আমরা দেখি যে আমরা বলি যে নারী এবং পুরুষ সমান সমান অধিকার চাওয়ার একটা ব্যাপার থাকে অনেক জায়গায়, এবং অনেক সময় নারী এবং পুরুষকে প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেক জায়গায় দাঁড় করানো হয়। সেই ব্যাপারগুলো আসলে আপনি কিভাবে দেখেন আপনার দৃষ্টিতে? সবাই আমরা এক, আমরা অবশ্যই নারীরাও যতটুকু এগিয়ে যাব, পুরুষরাও ততটুকু এগিয়ে যাবে। প্রতিদ্বন্দ্বী যেটা বললেন সেটা তো আমি একেবারে খুব ওয়ার্ম হার্টেডলি ওয়েলকাম করব, কারণ কোনো অংশে তো আমরা কি বলবো যে নারী পুরুষ তা আলাদা হতে পারে না। হ্যাঁ, জেন্ডার আলাদা, কিন্তু এখন সবাই পড়ালেখা করছে, সবার মানে পড়ালেখা, সাংস্কৃতিক, মার্শাল আর্ট, মানে সব দিক দিয়ে খেলা, সব দিক দিয়ে অংশগ্রহণটা খুব সুন্দরভাবে চোখে পড়ছে, এবং কোনোভাবেই কোনো দিক দিয়েই কিন্তু কোনো নারী বলবো না কোনো অংশ পিছিয়ে নেই। এবং ঘর সংসার সেটাতে তো পুরুষরা পিছিয়ে আছে, আমি এটা বলবো। সত্যি কথা, কারণ হচ্ছে একটা নারী যখন সে ওয়ার্কিং লেডি হয়, সে কিন্তু সে ঘরও চালাচ্ছে, মানে বাচ্চাকে দেখছে, বাচ্চার স্কুল দেখছে, কোচিং দেখছে, তারপরে আবার নিজেকে চালাচ্ছে, নিজের সংসার চালাচ্ছে, নিজের ক্যারিয়ার দেখছে, এবং সে ক্যারিয়ারের মধ্যেও শাইন করছে। তার মানে কি, নারীরা আসলে কিন্তু অলরাউন্ডার। রাইট। আমরা যদি লক্ষ্য করি জুলাই বিপ্লবের যে সময়টাতে, সেটাতেও কিন্তু নারীদের যে অংশগ্রহণটা সেটাও বেশ চোখে পড়ার মতো, এবং ব্যাপকভাবে তারা আসলে ওখানে অংশগ্রহণ করেছিলেন। এই যে তাদের যে অংশগ্রহণটা, এবং শুধু যে আমরা যদি দেখি সাংস্কৃতিক অঙ্গনেই যে নারীরা অংশগ্রহণ করছে ব্যাপারটা কিন্তু তা না। এই ব্যাপারগুলো নিয়েও যদি একটু আপনি বলতেন। না, আমি বলবো, আমি যে কিছুক্ষণ আগেও বললাম যে সব দিকেই কিন্তু নারীর একটি, এবং আরেকটি কথা আমি পুরুষদের ক্ষেত্রে বলবো যে পুরুষদের কাছে যখন কোনো নারী ধরেন একটা রোতে দাঁড়িয়ে আছে বা কোনো কিছু, একজন নারী যখন ভালো করে কথা বলছে, পুরুষ কিন্তু সেটা ভালোভাবেই নিচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা তাদের পক্ষে, তাদের হয়েও আমি কথা বলবো, তারাও কিন্তু ভালো চোখেই দেখছে, ভালোভাবে ব্যবহার করছে, ব্যবহারটাও তাদের সেরকমই মনে হচ্ছে। কিন্তু এই যে জুলাই বিপ্লবের কথা যেটা বললেন, সেক্ষেত্রে আমি বলবো যে ছেলে মেয়ে উভয় একই কাজ করেছে, একেবারে কোনোভাবে কোনো অংশে কম ছিল না। এবং আমি বলবো, তখন বলবো যে ছেলে মেয়ে হিসেবে না, বাচ্চারা হিসেবে বলবো। আপু, আসলে নারী দিবসের উপলক্ষেই আপনার আরও গান শুনবো নারীদেরকে নিয়ে, কিন্তু এই মুহূর্তে আসলে একটু উজ্জীবিত হওয়ার জন্য আপনার কণ্ঠে নারীদের উদ্দেশ্যে দুটো লাইন যদি কোনো একটি গান আমাদেরকে শোনাতেন। আমার প্রথম গান এটি। নারীদেরকে নিয়ে আমি অনেকগুলোই গান করেছি, কিন্তু এটি আমার প্রথম গান ছিল। এনামুল হক অপু আঙ্কেল, উনি গতকালকে ইন্তেকাল করেছেন, খুব খারাপ লাগছে। ওনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাত নসিব করুক। এবং সুর দিয়েছে আবারও আমার ভাই রাজা বশীর, এবং কণ্ঠ দিয়েছি আমি। এই গানটি গাইবার চেষ্টা করছি, আমার জীবনের প্রথম নারী দিবসের গান। গা গা মা পা মা গা রে সা, গা গা মা পা, গা গা মা পা মা গা রে সা, গা গা মা পা। নারী মা, নারী বোন, নারী প্রিয়তমা, নারী দ্বিধাহীন বিচার, নারী তিলোত্তমা। নারী মা, নারী বোন, নারী প্রিয়তমা, নারী দ্বিধাহীন বিচার, নারী তিলোত্তমা, নারী দ্বিধাহীন বিচার, নারী তিলোত্তমা। বাহ, অসাধারণ কথা। আসলে নারী আসলে সব সেক্টরে যেভাবে দায়িত্বর সাথে কাজ করে, একজন মা, একজন বোন, একজন ওয়াইফ, সবকিছু মিলিয়ে আসলে নারীদের যে জায়গাটা, এটা হয়তো বা কখনো আমরা নিজেরা নারীরাই হয়তো বা নারীদের ওই মর্যাদাটা থেকে অনেক সময় বঞ্চিত রাখি, বুঝতে পারি না, আমরা নিজেরাই বুঝতে পারি না। যদি আজকে নারী দিবসে মার কথাই বলি, আজকে মাদের যে জায়গাটা, কখনো হয়তো মাদেরকে আমরা ভুলবশত একটু মন খারাপ করিয়ে ফেলি। সকল মাকেও জানাই আজকে নারী দিবস থেকে
সরি। এবং আসলে আমাদের জায়গা থেকে আমরা অনেক সময় সন্তান তো ভুল ত্রুটি হয়, আমাদের যারা সন্তান আছে, আমাদের যারা বাচ্চা, তাদের সাথেও আমরা হয়তো অনেক সময় তারাও অনেক বুঝতে পারে সময় না। একটু খুনসুটি হয়ে যায়, ওদের সাথেও একটু হয়তো উঁচু আওয়াজে কথা বলি, আবার কখনো মাদের সাথেও বলেছি। আমি একটা কথা এখানে আজকে নারী দিবসে একটি কথা বলতে চাই, যে আমরা বাচ্চাদের জন্মদিন যখন হয়, আমার মনে হয় কি, তো বাচ্চাদের জন্মদিন হওয়ার আগে মাদারহুডের জন্মদিন হওয়াটা বেশি জরুরি, কারণ ওই দিনই মা হয়ে সে জন্ম নিয়েছে। সো মাকে আগে প্রায়োরিটি দিয়ে তারপরে বাচ্চাকে প্রায়োরিটি দেওয়া খুব উচিত। সুন্দর একটি কথা বলেছেন আপু। তাহলে আজকে এই নারী দিবসে আসলে অনেক বেশি অনেক বড় কথা, একটা টাচি একটা কথা বলেছেন থ্যাংক আপনি। ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপু, আমরা সবসময় বলছি নারী খুব এগিয়ে আছে, এবং নারীদের কথা যখন আসলে কোনো জায়গায় হয় তখন কিন্তু আসলে কেউ বলতে পারবে না যে নারীরা পিছিয়ে আছে। কিন্তু এখনো কিছু জায়গায় যদি আমি বলি, এটা খুব একটা সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং রিসেন্টলি যদি আমরা নিউজে তাকাই বা আমরা কিছু খবরে দেখি, অনেক জায়গায় কিন্তু নারীরা অনেকভাবে শ্লীলতাহানি হচ্ছে, তারা আসলে ধর্ষণের শিকার হচ্ছেন, তারা নির্যাতিত হচ্ছেন, এমন অনেক জায়গায় রাস্তাঘাটে। এবং যারা আসলে ভালো একটা কর্পোরেট সেক্টরে জব করেন, তারাও কিন্তু তাদের সিকিউরিটি নিয়ে ভাবছেন। এইসব বিষয় আপু আপনাকে কতটুকু ভাবা, এবং এই জায়গা থেকে নারীদের পিছিয়ে থাকার যে একটা বিষয় চলে আসে, সেটি কি আপনি উপলব্ধি করেছেন কিনা, বা আপনার মতামত কি এই ক্ষেত্রে? পিছিয়ে তো যেতে হচ্ছেই এই ক্ষেত্রে, কারণ নিজেকে বাঁচানোটা হচ্ছে ফরজ। কেউ এগিয়ে আসবে না আমাকে আপনাকে বাঁচাতে, কোনো নারীকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসছে না। সো নারী নিজেদের সেফটি নিজেদের কাছেই থাকতে হবে। এবং এটা দুঃখজনক বলবো না, এটাও একটা পাওয়ার, এটাও একটা পাওয়ার যে যে যতই ক্ষতি করতে চাক না কেন, নারীরা যদি চায়, আমরা যদি চাই যে আমাদেরকে সেফ রাখবো, আমরা ওইভাবে সেফ রাখতে পারি। এখন অনেক সময় হয়েছে না যে কোনো মহামারী হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, তখন কিন্তু আমরা বলেছি বাচ্চাদেরকে যে না, জীবন আছে, স্কুলে যাওয়ার দরকার নেই। তো ওয়াই নট এখন তা না কেন? ঠিক আছে, যখন পশুসুলভ আচরণ হচ্ছে সবার মধ্যে পশুত্ব চলে এসছে, তাহলে আমাদেরকে সেভ করা তো আমাদেরই কাজ, আমাদেরই তো দায়িত্ব। তো কিছুদিন একটু নিজেকে গুটিয়ে রাখি। কতটুকু আমরা ঝগড়া করব, কতটুকু নিজেকে সেভ করার জন্য সামনে যাব, এরপরেও তো দেখা যাবে যে আবার, কারণ এখন যে অবস্থাটা হচ্ছে, সেভ করতে যে আমরা যদি স্লোগান দেই, তার মধ্যেও দেখা যাবে যে কেউ আছে। সো কিছুদিন হলেও একটু নিজেকে একটু সেফ রাখি, তারপরে তো দিন তো ফিরে আসবেই। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। এবং এই গানের জন্য আমি একটি কথা অবশ্যই বলবো, সুর করেছি অধম আমি। চমৎকার সুর হয়েছে। লিখেছে অধরা জাহান, গেয়েছেন আমরা 13 জন, এবং সবাই যার যার ক্ষেত্রে সবাই খুবই এস্টাবলিশড, এই জন্য সব নারী। এবং আমার প্ল্যানটি ছিল যে মানে এই গানের মধ্যে অন্য কোনো কাউকে রাখবো না, আমরা সবাই নারীরা যারা আছি তারাই সবাই কাজ করব। এবং আমার খুব ইচ্ছে ছিল যে মানে বিহাইন্ড দ্য সিনে যারা থাকবে তারাও নারী হবে, কিন্তু আসলে তা হয়ে উঠতে পারেনি। অবশ্যই হয়তো সামনের দিকে আমরা তাও করতে পারবো। অবশ্যই আপু, সামনে আরো সুন্দর সুন্দর গান আপনার কাছে চাই। যাওয়ার আগে, আমাদের সময় শেষ, যাওয়ার আগে ছোট্ট করে শুধু নারীদের উদ্দেশ্যে যদি দুটো কথা উজ্জীবিত হওয়ার মতো যদি বলতেন আমাদের জন্য। নারীদের জন্য, আমি নিজেই তো নারী, আপনিও নারী, কোনোভাবে মনোবল হারানো যাবে না এবং নিজের জায়গায় স্টিক থাকতে হবে, একদম স্ট্রিক্ট প্রিন্সিপালের হতে হবে, কোনো জায়গায় মনোবল হারানো যাবে না। এবং নারী তো মমতাময়ী হয়, মমতা তো ছড়াতে হবেই চারিদিকে। আবারও অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুব ভালো লাগলো কথা বলে, খুব সুন্দর একটি গানও শুনলাম, মিউজিক ভিডিও দেখলাম। অনেক শুভকামনা রইল। এবং অবশ্যই নারী হিসেবে একজন নারীর কাছে সবসময় চাই আমরা যাতে আমাদের জায়গা থেকে সবসময় ভালো কিছু করতে পারি, সমাজের সাথে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। অবশ্যই আমাদের সাথেও যেন সবসময় ভালো কিছুই হয়। জি, অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়, ধন্যবাদ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আবারও নারী দিবসের অনেক অনেক শুভকামনা আপনাকে এবং সারা পৃথিবী জুড়ে, এবং এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। যাওয়ার আগে সকল নারীকে জানাই নারী দিবসের আবারও অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।